এবার শরীর শান্ত ভাই, কাজ কত দূর? ভাই শেষের দিকে। শোনো, টাকা পয়সা তো তোমাকে কম দেবো না, যা আছে তাই দিতেছি। যাওয়ার সময় সাথে গোস্ত দিয়ে দিব, কিন্তু মাংস যেন একটা নষ্ট না হয়। ভাইজান, গোস্ত নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, একটা গোস্ত নষ্ট হইতেছে না। আর অনেকে গোস্ত চাইতে আসছে, এই গোস্ত দেয় নাই ভাই। ভালো করছো। কেন মাইসেরে দিবে? এত টাকাতে গরু কিনছি, গোস্ত কি মাইসেরে বিলানের জন্য নাকি? এই গোস্ত ফ্রিজে রেখে সারা বছর আমি খামো। গরুর মাংসের যে দাম এখন, মাইসেরে দিলে আমি খামো কি? একটা মাংস করে দিবেন না মানে? দেখো, তোমার সাথে আমার শুনতে হইব না। গোস্ত আমি কি করবো? যা করছি তাই করো, আর মনোযোগ দিয়ে কাজ করো। মাংস দিয়ে যাও, নিজে খাইতে পাই না। কত দূর কাটা হইলো? এই তো প্রায় শেষের দিকে। এটা তাহলে আমি ভিতরে রেখে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। আর শোনো, একটা কথা কই, এখান থেকে কিন্তু কোথাও যাইবা না, চোখে চোখে রাখবা মাংস কি করে না করে। হ্যাঁ কথা তো বিশ্বাস নাই, কারণ হ্যাঁ তো অনেক আত্মীয় স্বজন আছে না, তার মাংস কিনা খাইতে পারে না। চোখের পলে কিন্তু অন্য কারো দিয়ে দেয়, এর জন্য কই কি তুমি দেখে রেখে রাখি। শোনো, সেটা আমি ভালো করেই জানি, এখান থেকে উঠতেছি না। যাও, গোস্তটার ভিতরে রেখে আসো। আচ্ছা ঠিক আছে। কি হলো? তাকায় কি দেখতেছো? গোস্ত কাটো। বাজান, আমার একটু গোস্ত দিবা? বছরকর দিন তো এই গোস্ত দিয়ে ভাত খুব খাইতে মন চাইতেছে, আমার একটু গোস্ত দাও না বাজানরা। কি ব্যাপার? আপনি সেখানে বলেন কে চাচ্ছি? জান জান, এই বাড়ি থেকে আরো কোনো গোস্ত দেওয়া হয় না। চলে যান। আমার বউ যদি এসে আপনার এখানে দেখে, তাহলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাইব। কি হইলো? তোমরা ওইদিকে তাকায় কি দেখো? গোস্ত কাটো। বাজান, আমি বেশি চাইতেছি না, আমার একটা টুকরা গোস্ত দেন, আমি চলে যাইতেছি। কেরা গোস্ত স্যার? হাই হাই গো, ঘরে যায় হারাহারি নাই, মানুষ এসে আসল করে দিছে না। দাঁড়া দাঁড়া। উড়ান উড়ান, মাংস দিব না তো, তাড়াতাড়ি বেরেন বেরেন তো দিছি। মা গো, এক টুকরা গোস্ত দাও না, একটা টুকরা গোস্ত দাও, আমি চলে যাবো। অনেক কষ্ট করে কুরবানি দিছি, মাংস তো হস্তা না রে। কি ব্যাপার তোমার? একটু আগে আমি কি করে গেলাম? জেনে বয়া থাকবে একটা মানুষ হলে মাংস দিবা না, তারপর তুমি কোন হিসাবে মাংস দিবা নিকা বহায় রাখছো? হ্যাঁ, তুমি তার খেলা দিবা না? আমি তো মাংস দিই নাই। কোন দিক দিয়ে এসে বসছে আমি খেয়াল করি নাই। মাংস কাটার দিকে ব্যস্ত ছিলাম তো, আর আমি তো মাংস দিই নাই। আর সমস্যা নাই, আর কেউ আসতে পারবো না। কথা জানি মনে থাকে, আর কেউ আইলে এক পিসও মাংস দিবা না। নিশানো হায়রে আল্লাহ, এই বলে বড় লোকের বাড়ি, বড় লোকেরা কোরবানি দিছে। ভালো করে কাটেন, পিস জানি সুন্দর হয়। এই যে মাংসটা ঘরে যাইতেছি, একটা লোক আইলো কিন্তু দিবা না, বারবার কিন্তু কয়া যাইতেছি। আয় ভালো করে মাংস কাটেন, ছোট ছোট পিস করবেন। তোকে বললাম মহিলাটা খেতে দিতে, দেখলি কতগুলো কথা শোনা লাগলো। তাদের কাছে শেষ দে। এই যে আমার 2 টুকরা মাংস দেন, আমার আবার অনেক বাড়িতে যাইতে হইব। আবার আরেকজন আসছে। দেখেন, এই বাড়ি থেকে কারো গোস্ত দেওয়া হয় না। আমার বউ যদি আপনারা দেখে, তাহলে কোনো ক্ষেত্রে বাধা দিব। যান তো, চলে যান। কি কর? হায় 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 গো, হায় হায় হায়, সর্বনাশ।
হ্যাঁ গো মাংস দিয়ে শেষ করে ফেলাইলো। আরে আরে এটা কি করলেন? শুনো, ওই গোস্ত আমাকে না তো, এগুলা সব অন্য জায়গা থেকে নিয়ে আসছে। আমি তো তারা তারাই দিচ্ছি। হা এই মাংস আপনি করে না, ওই মাংস উনি অন্য জায়গা থেকে নিয়েছে। এই যে দেখেন, এই মাংসের লাগে কোনো মিল নাই। আসলেই তো আঙ্গো মাংস নাকি কোনো মিল নাই। আচ্ছা ঠিক আছে, ভুল যেহেতু হয়ে গেছে গা, এই যে আপনার মাংস না তাড়াতাড়ি এখান থেকে বিদায় তো, আঙ্গো বাড়ি থেকে কোনো মাংস দিতে পারবো না, জান জান। আপনারা কুরবানি দিছেন, এক টুকরা মাংস দিবেন না? কুরবানি দিছি আমরা খাওয়ার লিগে, মাংসের দেওয়ানোর লিগে না, জান তো এখান থেকে। আপনার কথা বলেন, চলে যাও। শুনো না, জানো না, আয়সা গোস্ত এখানে রেখে দিলে শুনবা তো আগে নাকি? তুমি তোমার কইছো গোস্ত জানি আমি কারো না দিই, আমি তো দেখে রাখতেছি। হুট করে আইসা উল্টা পাল্টা বাজাই দাও। হইছে হইছে, ভুল তো করছি, স্বীকার তো করছি, এত কথা কাউকে চুপ করে ভয় দেখবা। কেন জানি মাংস হারাও না দিতে পারে, তুমি জানি না দাও। ঠিক আছে, আহো পাওনে, এবার আর ভিতরে গেতাছি না, খাড়া থাকবো, দেখুন কার মাংস দাও। মুক্তা চলো ঘরে চলো, আমার কিছু খাইতে দাও, ক্ষুধা লাগছে। নামাজ পড়ে আসার পর তার কিছু খাই নাই। চিন্তা করো না, ওরা এখন বুঝতে পারছে এখান থেকে গোস্ত এক টুকরা অন্য করে দেওয়া যাবো না, ওরা রে ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, চলো খাইতে দিতেছি। চলো। আই কেউ কিন্তু মাংস দিবেন না। আঙ্কেল, আমার এক টুকরা মাংস দিবেন? না যাও গা, এবার থেকে মাংস দেয় না। মায়েরও দেখা রে, তাড়াতাড়ি যাও গা, রাইলি হবে যাও। আঙ্কেল দেখেন, আমি 2-3 বাড়িতে গেছিলাম, আমারে দুটা আড্ডি দিছে, আর কিছু দেয় নাই। আপনি ওই জায়গা থেকে আমার সুন্দর থেকে একটা মাংস দেন। মাংস অন্য বাড়িতে থেকে নাও গা, এখানে দেন যাবো না। আমি কোনো না তো। এই জায়গাটা এ না হোক। বাবা হলো, তোমার একটা কথা কই, তুমি যে বাড়িতে গোস্ত নিয়ে গাইছাও, ওনারা গোস্ত দিব না। এই যে অন্য বাড়িতে থেকে তুমি 2টা আড্ডি আনছাও না, এই আড্ডি রেন দেখাও গা। আর একটা কথা মনে রাখো, গরিবের গোস্তর আশা করার লাগে না। যাও গা বাবা তুমি। এটা কি কোন আঙ্কেল? আমরা গরিব মানুষ, তাই আপনার কাছে মাংস চাইতে এলাম, আর আপনি কোন আড্ডি রান্না দিতে? আমি তো কইলাম আমি কমু না, আর আপনারাও কইেন না, আমার এই যে মাংসটা দেন। দেখ বাবা, বেশি চিল্লে কথা কেউ না। যদি এই বাড়ির মালিক আহে, তাহলে কিন্তু তোমার এই গোস্ত কাইরা রেখে দেবো। যাও বাবা তুমি যাও। আঙ্কেল, এই যে এই একটা টুকরা, এটা আপনি আমারে দেন, আমি নিয়ে যাই। না এটা চেয়ে দাও, নিও না, মারবো তোমারে। আঙ্কেল, এই একটা টুকরা নেই, আমি আর চামু না। আঙ্কেল আঙ্কেল, আন্টি কত বড় সাহস তোর, হ্যাঁ? আমি এখান থেকে চলে গেছি, আপনাকে সামনে থেকে মাংস দিতেছে, কিছু কর না কেন? মাংস এই মুরা, ও মুরা, এই এই তুলো মানুষ, অন্য বাড়িতে মাংস চাইতে যেতে পারলি না? তুই এই বাড়িতে কেন এসোস? আবার হাত বানিয়েছোস? দেখ কত কিছু করছিস, দেখ। আমার মাংস আমি নেই নাই। ওর মাংস বলে, আমি তো নিজের চোখে দেখলাম তুই এখান থেকে হাত দিয়ে মাংস তোর পলিথিনে ভরতাছস। এই মাংস আমার, আর হালকা মাংস দছস না, তোর মাথা নষ্ট। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। কি কবি? এই 2টা আড্ডি আমি অন্য বাড়ি থেকে নিছি, এই যে আপনি বলা। আইসো, আর একটা মিছা কথা কবি না। যদি মিছা কথা কস না, তোর গলার মধ্যে টিপি না, তোর সাউন্ড বন্ধ করে দিম, কই দিলাম। আড্ডি, ওই 2টা আড্ডি আমি ওই 2 বার থেকে টুকাই লই আইছি, ওই আমার। আপামনি পোলাটা ঠিকই কইছে, ওই আড্ডি 2টা অন্য জায়গা থেকে নিয়ে এসে। এক কাজ করেন, আপনারা যেহেতু ওর গোস্ত দেবেন না, অন্তত ওর আড্ডি 2টা ফেরত দেন। ওর আড্ডি 2টা যদি ফেরত না দেন, এটা মানুষের কাম হইব না। হইছে হইছে দিতাছি, এনে মানুষ আর অমানুষের কি হইলো?
এই নে নে এক দৌড়টা বাড়ি বাড়ি যাবি বুঝছস আমি জানি তোর এরপর আর এই বাড়িতে না দিই মনে জান থাকে যা দৌড়া এক টুকরা দেন। আবার কইতেছস এডি রেখে দিমু না 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 দৌড়া দিব না। আপা একটা টুকরা মাংস এই পোলাটাকে দিলে কি এমন ক্ষতি হইতো? এই দেখেন আপনার কাছ থেকে না আমার কোনো জ্ঞান নিতে হইব না আমি অনেক কষ্ট করে টাকা গুছায়া এই কুরবানিটা দিচ্ছি বুঝছেন এই মানুষটা দেওয়ানের লেগে কিন্তু কুরবানি দেয় নাই যত সব কয়ে গেলাম যে মাংস জানি কেউ না দেন তারপর মাংস মানুষটা দিবান দিছিলেন না এত দয়ালু কে লেগে যদি এত দয়ালু থাকে না নিজের বাড়িতে কুরবানি দেয় তারপর মানুষটা দেন কা একটা মাংস কিন্তু কেউ দিবেন না কয়ে দিলাম আপনাকে এত করে কইলাম যে মানুষজন এলে মাংস দিবেন না তারপর পিরিত ধে মানুষের মাংস দেন তাই না আর একটা মাংস দেন কেউ দেন না কয়েকটা ভালো করে কাটতে থাকেন শান্ত ভাই ওই মহিলা তো গেছে গা হ্যাঁ আর পোলাটার লেগে আমার খুব মায়া লাগলো দুইটা টুকরা মাংস আমি দিয়ে আসি। মায়া তো লাগছে জানো দেখলি তো বিপদ হবো বেতন মার যাবো কই আচ্ছা এক কাজ করো আমার কথা হোস করলি কই একটু বাইরে গেছে। আর আর তো নিয়ে যাবে সেখানে তাড়াতাড়ি এও এই গেদা দাঁড়াও বাবা আমি তোমার লেগে ওই বাড়ি থেকে গোস্ত নিয়ে আসি আসলে বাবা আমরা তো কোরবানি দেই নাই আমরা এবার তো কষার কাজ করি আমি তোমার অনেক মাংস দিতে পারলাম না এই যে 2-3 টুকরা মাংস আছে এইগুলা তুমি নিয়ে যাও বাবা। আঙ্কেল আসলে আপনারা অনেক ভালো অনেক আমি বেশি বেশি দোয়া করবো যাতে আপনারা বেশি বেশি টাকা কামায়া আরো বেশি বেশি মানুষের দান করতে পারেন আর বেশি বেশি কুরবানি দিতে পারেন। যাও এটা রাইন দে খাও গা তুমি ভালো থেকো বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি যাই আচ্ছা। আপনার লেগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মারে কোনো সুন্দর করে রাখতে দিতে